গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো। দেখো খাসির মাংস, দেখো চর্বি, দেখো কত চর্বি, একদম দেখো রেওয়াজি খাসি, খুব সুন্দর মাংসটা। আজকে আমি মাটন কারি বানাবো, মাংস মাটন কারি। দেখো 1 কেজি মাংস আছে, আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসার কুকারে রেখেছি। এবার এর মধ্যে সব মশলা টশলা মাখিয়ে তারপরে বসিয়ে একটা সিটি দেবো। দেখো ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি, 2-3টে পেঁয়াজ দিয়েছি কুচি, টমেটো 2টো দিয়েছি, আদা রসুনের পেস্ট এই 3-4 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এগুলো সব মশলাগুলো মাখবো। টক দই দিলাম, এই 1/2 কাপ মতন টক দই, আর নুন দেব, হলুদ গুঁড়ো, আর জিরে 1 চামচ, ধনে 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দেখো বন্ধুরা, সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো সব মশলা দিয়ে এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। একটু চিনি দেবো স্বাদের জন্য। সব দিয়ে মেখে তারপরে আমি ঢাকনা লাগিয়ে গ্যাস ধরিয়ে চাপিয়ে দেব। একটা সিটি বাজলে নিভিয়ে দেব, দিয়ে তারপর মাংসটাকে ভালো করে কষে নেব। দেখো আমি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা? খুব সহজ সিম্পল রেসিপি দেখাই আমি তোমাদেরকে। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো নুন আন্দাজ করে দিয়ে দিয়েছি, চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম এই 4-5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, কারণ চর্বি রয়েছে তো তেলটা বেশি দিইনি। এবারে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। মেখে দেখো গ্যাস ধরিয়ে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, একটা সিটি বাজার পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এই ফুটছে, এবার ভালো করে কষে নেব। তারপর কষে নিয়ে তারপরে আমি এতে আলু দেব। দেখো কেমন কাটলো তোমাদের সকলের ছট পূজা, সবার পুজো, কালী পুজো, ছট পুজো সব ভালো কেটেছে তো? সবাই ভালো আছো তো? সবাই কিন্তু ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো। এই দেখো আমার এখন এই মাটনটা, খাসির মাংস, রেওয়াজি খাসির মাংস আমি কষে নিই ভালো করে। কষে নেবার পর তারপরে আমি আলু দেব, আলু দিয়ে একটু কষবো। অনেক সিম্পল, অনেক সোজা। যারা রান্না জানো না, রান্নাঘরে ঢোকো না, তারা খুব সিম্পল এইভাবে শিখে নিও। আর তোমাদের কেমন লাগছে আমার এই রান্নার চ্যানেল? তোমরা রান্না করে দেখো, জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো একটা ছোট পেঁপে ছিল, আমি পেঁপে ছোট ছোট পিস করে কেটেছি। আলু পেঁপে দিয়ে মাটন কারি খুব ভালো লাগে, একটু পেঁপে দিয়ে করবে, খুব সুন্দর লাগে। পেঁপেটা খেতেও খুব ভালো লাগে। আর এই দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছি, দেব আলু আর পেঁপে। দেখো অনেকটা কষা হয়ে গেছে, জল অনেকটা শুকিয়ে গেছে, যা জল বেরিয়েছিল। এবার আমি আলু আর পেঁপে দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখো দিয়ে আর একটু ভালো করে কষে নেব। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার রেওয়াজি খাসি।
মাটন কারি করছি, সিম্পল সিম্পল মাটন কারি। বেশি রিচ আমি করি না। আমার খাবার দেখবে প্রায় সবই আমার সিম্পল আর খুবই সোজা আর সাধারণ। দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে আবার কষে নিই। আর মাংসে একটু চর্বি না থাকলে টেস্ট লাগে না, একটু চর্বি থাকলে দেখবে খাসির মাংসতে টেস্ট হয় ভালো। কার কার চর্বি খেতে ভালো লাগে বন্ধুরা আমায় জানিও কমেন্ট করে। আমার তো খুব চর্বি খেতে ভালো লাগে, মাংসের চর্বি। দেখো পেঁপে আর আলু দিয়ে কষে নিয়ে তারপরে একটু দেব তোমার ঘি, গরম মশলা দেব আর জল দিয়ে, একটু সামান্য জল দেব, দিয়ে আবার ঢাকা বন্ধ করে একটা কি দুটো সিটি মারলেই মাংস রেডি। দেখো আমার প্রায় কষা হয়ে এসছে, কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিয়েছি। দেখো আন্দাজ করে অল্প করে জল দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা সিম্পল মাটন কারি? দেখো এবারে বসিয়ে দুটো সিটি মেরে নেব, তারপরে আমার মাটন কারি কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো শরীর মনে, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি ঘি রেডি করে রেখেছি। দেখো দুটো সিটি বেজে গেছে, তারপরে আমি দেখো ঢাকা খুলে তোমাদের দেখাই। দেখো কেমন হয়েছে বন্ধুরা, পেঁপে দিয়ে আলু দিয়ে মাটন কারি। এইভাবে করো আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। এই দেখো ঘি দেব, তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব, তারপরে ঘি দেব, দিয়ে আমার কমপ্লিট। গরম মশলাগুলো আগে দেওয়া হয়ে গেছে। এই দেখো ঘি দিয়ে দিলাম, একটু সামান্য 1-2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। খুব টেস্টি লাগে, এভাবে করে দেখো। সিম্পল মাটন কারি আলু আর পেঁপে দিয়ে করে দেখো, খুব ভালো লাগে। ভাত দিয়ে খেতে এরকম পাতলা ঝোল। ওকে, বাই বাই, টাটা।